হ্যালো এভরিওয়ান। গতকালকে আমি একটা ট্রান্সলেশন করেছিলাম, যেটা ইংলিশ থেকে বাংলা। ক্লার্কশিপ এবং ডাব্লিউবিপি এসআই মেইনস উভয়ের ক্ষেত্রেই কাজে লাগবে। আজকেও একটা ট্রান্সলেশন নিয়ে চলে এসেছি তোমাদের সুবিধার্থে, দেখতে থাকো। এখানেও কিন্তু আক্ষরিক অর্থের ট্রান্সলেশন নেই, এটা কিন্তু ভেঙে চুরে করা হয়েছে এবং কোনো একটা সেন্টেন্সকে আক্ষরিক অর্থের ট্রান্সলেশন করা হয়নি, ওর আসল অর্থটা অনুধাবন করেই কিন্তু করা হয়েছে। দ্য ট্রেন স্টপড অ্যাট দ্য স্টেশন, ট্রেনটি স্টেশনে থামলো, ঠিক আছে। ইয়ত গট অফ অ্যান্ড সাউটেড ফর এ কুলি। এখানে সাউটেড কথার অর্থ যে আক্ষরিক অর্থে চিৎকার করা, এটা কিন্তু করবে না তোমরা। কি করেছি দেখো, তা থেকে এক যুবক নেমে এলো এবং এক কুলির জন্য হাঁক ডাক করতে লাগলো। হি হ্যাড এ ব্যাগ উইথ হিম, তার কাছে একটি ব্যাগ ছিল, ঠিক আছে। অ্যাজ ইট ওয়াজ এ স্মল স্টেশন নো কুলি কুড বি ফাউন্ড। আমি কীভাবে করছি দেখো, সিম্পল সেন্টেন্সে করেছি। স্টেশনটি ছোট হওয়ায় কোনো কুলি পাওয়া গেল না। তারপর কি আছে, দ্য ইয়থ ওয়াজ ইন এ ফিক্স। এই লাইনটি ভালো করে দেখো, দ্য ইয়থ ওয়াজ ইন এ ফিক্স এর অর্থ হচ্ছে যুবকটি বিপাকে পড়ে গেল। অনেকেই করবে যে ঝামেলায় পড়ে গেল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লো, এটা করতে যেও না, বিপাকে পড়ে গেল। জাস্ট অ্যাট দ্যাট মোমেন্ট আ সার্টেন পারসন কেম আপ টু হিম অ্যান্ড সেড, ডু ইউ নিড এ কুলি টু ক্যারি দিস ব্যাগ। এটাকেও আমি চেঞ্জ করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি কি করেছি দেখো, ঠিক সেই মুহূর্তে এক ব্যক্তি তার কাছে এসে বললেন, কুলি লাগবে। দেখো, এত বড় সেন্টেন্সকে আমি সিম্পল দুটো ওয়ার্ডে লিখেছি, কুলি লাগবে। তারপরে দেখো চেঞ্জ করেছি, প্লিজ গিভ ইট টু মি। এই যে ইট আছে এখানে মেনশন করে দিয়েছি, দিন ব্যাগটি আমায়। তুমি দয়া করে লিখতেও পারো। তো এইভাবে তোমরা ট্রান্সলেশন করবে, ভালো মার্কস উঠবে। আশা করি ভালো লাগবে ভিডিওটি, মন দিয়ে দেখো।